আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো এখন প্রায় বিকেল 5টা বাজে, মানে এখন রেডি হব আমরা সবাই মিলে আর কি আপুর বাসায় যাব, যেহেতু আজকে আপুর মেয়ের কাবিন হবে। সো সেই জন্য সবাই রেডি হচ্ছি ওই বাসায় যাওয়ার জন্য। তো হালকা পাতলা একটু সেজে নিলাম, যেহেতু বিয়ে আপুর বাসা যেহেতু আমাদের বাসা থেকে খুব কাছে, সো আসতে বেশি সময় লাগেনি। তো আমরা চলে আসছি সবাই মিলে আপুর বাসায়। তো এর মধ্যে আমাদের অনেক মেহমান চলে আসছে, আমরাই ধরতে পারো সবার লাস্ট ছিলাম। লাস্টে আসার জন্য সবাই কিন্তু আমাদেরকে একদম ওয়েলকাম করতেছে, বলতেছে যে একদম না আসলেও পারতাম। তারপরে আমি কিচেন একটু গেলাম, দেখলাম কি রান্না বান্না করতেছে আমার ভাবি, সব কিছু আজকে রান্না করতেছে। যেহেতু আয়োজনটা পুরোপুরি একটু ফ্যামিলির মানুষজন থাকবে, বেশি কোনো আয়োজন না, যেহেতু এখানে কাবিন হবে, এখন পরে ওকে তুলে নিবে। আসার পর আমার বান্ধবী আমার উপর একটু রাগ করে আছে, সো কোনো ব্যাপার না, একটু পর ঠিক হয়ে যাবে। আমি দেখতেছিলাম সব গোছানো কমপ্লিট ওদের। আর এই পাশে আমাদের বড় জামাই বসে আছে। তো কাউকে বিরক্ত না করে আমি কিন্তু মিনির কাছে চলে আসছি। মিনিকে আমি বলতেছি কি করতেছিস তুই? ও বলতেছে যে আমাকে কেউ এখন আর দেখে না, আমাকে আর এই বাসায় কেউ আদর করে না, সবাই সবার মতন ব্যস্ত। তো তারপর আমাদের মেহমানগুলো সব চলে আসছে, দেখতেই পাচ্ছ। কাবিন হলো আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পূর্ণতা পেল। আর সবাই প্লিজ ওদের জন্য অবশ্যই দোয়া করবা, যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয়। কাবিন হওয়ার পর কিন্তু ওনাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার শেষ করে এরপর অনেক কিছুই হয়েছে। আমার আর এই ভিডিওগুলো নেওয়ার সময় হয় নাই, যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম, প্লাস টায়ার্ডও ছিলাম। শুধু বারবার মনে হচ্ছিল যে কখন বাসায় যাব, কখন বাসায় যাব। তো এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু কনে একদম রেডি। ও মাশাআল্লাহ, ওকে আজকে অনেক বেশি ভালো লাগতেছে, যেহেতু আমাদের বাসার মধ্যে একদমই সিম্পল ভাবে আয়োজনটা হয়েছে। সো এজন্য ও নিজেকে একদম সিম্পল ভাবে বলতেছে যে আমিও একদম সিম্পল থাকবো, বেশি কিছু ভালো লাগতেছে না। তো এই জন্য ও একদমই সিম্পল ছিল। আর দেখতেই পাচ্ছ অনেক বেশি লজ্জা পাচ্ছে এই রুমে আনার পর। কিন্তু আমার ছোট হলেও আমরা কিন্তু একদমই ফ্রেন্ডের মতো বড় হয়েছি, একদম বান্ধবীর মতো একসাথে বড় হয়েছি। তো এখানে সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল। সবাই বলতেছিল যে আর মালা যেহেতু আনা হয়নি, তাহলে জামাইকে আজকে তসবি দিয়ে মালা বানায় এরপর এটা পরাবে আর কি, এগুলো বলতেছিল। তো আমি যেহেতু আন্টি, আমি এগুলো থেকে একটু দূরে ছিলাম। ওরা জামাইকে ধরছিল অ্যান্ড জামাই থেকে সালামি টালামি অনেক কিছুই নিয়েছে, অনেক বেশি মজা হয়েছে। ওদেরকে যখন একসাথে বসানো হয়েছিল তখন আমি আসলে এই রুমে ছিলাম না, এই জন্য আমি আসলে ভিডিও নিতে পারিনি। সো পিক তুলেছিলাম, এটাই দিলাম। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।